নিউ ব্যারাকপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের ১৬তম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্থানীয় রত্নদ্বীপ মোড়ে এলাকার পিছিয়ে পড়া মানুষদের প্রীতি শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের হাতে প্রীতি নতুন শীতবস্ত্র কম্বল উপহার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুমন দে, ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য, ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বেবী চক্রবর্তী, ১৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলা সাহা, সমাজসেবী দেবপ্রসাদ সেন, অসিত ভট্টাচার্য, বলাই মুখার্জি সহ পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের বিভিন্ন কর্মকর্তারা ও এলাকার বিশিষ্টজনেরা। সংস্থার অন্যতম প্রধান স্বপন দাস জানান, প্রতি বছরের মতো এবছরও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রায় ১,০০০ এলাকার পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে প্রীতি শীতবস্ত্র উপহার প্রদান করা হলো আজ। তিনি আরও জানান, এই পুজোকে কেন্দ্র করে আগামী দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচিমূলক কাজ গ্রহণ করা হয়েছে এবং মহাভোগের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই পূর্বাঞ্চল আঞ্চলিক অধিবাসী বৃন্দের যে সভাপতি বলাই ব্যানার্জি সেও উপস্থিত, রানাজি বোস উপস্থিত, এবং আমরা সবচেয়ে বড় কথা যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে মা জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে যিনি ধারণ করে আছেন, অর্থাৎ জগৎ অর্থাৎ বিশ্ব এবং ধাত্রী মানে যিনি ধারণ করে আছেন তিনি হলেন জগদ্ধাত্রী। সেই কারণে এই মা জগদ্ধাত্রী আমাদের সকলকে ধারণ করে আছেন এবং আমরা যত বিপদে পড়ি না কেন সব বিপদ থেকে মা আমাদের রক্ষা করবেনই। এবং সবচেয়ে বড় জিনিস যে আজকের এই যে সভামঞ্চে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, এই পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের সকল সভ্য এবং সভ্যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সর্বোপরি স্বপন ওরফে ভোলা আমার ভ্রাতৃপ্রতিম তার এমন নিবিড় প্রত্যেকের প্রতি এমন একটা ভালোবাসা এবং তার সমাজসেবা, এটা আমাদের প্রত্যেককে আকৃষ্ট করে। এবং সবচেয়ে বড় জিনিস হলো তার সেবা কাজকর্ম, তার মধ্যে বিন্দুমাত্র অহংবোধ নেই, যে কথাটা ও প্রত্যেক মানুষের মধ্যেই ছড়িয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ও মানুষকে দেবতা হিসেবে দেখে, জীবন্ত দেবতাই। আজকে এখানে যারা বসে আছেন এরাই প্রত্যেকেই এক একজন মা জগদ্ধাত্রীর অংশ রূপ, এবং তাদের মধ্যে ও আজকে যে শীতবস্ত্র বিতরণ করছেন এটা তার বিরাট ব্যাপার। তার কারণ ওর মনের মধ্যে আছে যে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর। ও জীবের মধ্যেই মানুষের মধ্যেই ভগবানকে খুঁজে পায় এবং ওর অনলস পরিশ্রমে প্রত্যেক মানুষ নবব্যারাকপুরে উপকৃত হয়। এবং শুধুমাত্র শীতবস্ত্র বা পুজো দেওয়া নয়, আমি ওর ছেলেবেলা থেকেই আমার সাথে ওর খুব যোগাযোগ, এবং ও যেখানে বিপদে পড়ে সেখানেই ও ঝাঁপিয়ে পড়ে। সেই কারণে আমি আমার তরফ থেকে উপস্থিত প্রত্যেককে আমার ভালোবাসা জানাচ্ছি এবং পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের সকল সদস্য এবং সদস্যদের আমার মনের আবেগযুক্ত ভালোবাসা মমতা জানাচ্ছি। এই বলেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার। পিতা জয়গোপাল ভট্টাচার্য মহাশয় এবং ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুমন দে মহাশয়। আমি প্রথমে ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে মহাশয়কে বরণ করে নেব। বরণ করবার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের অন্যতম সদস্য শ্রী স্বপন দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের অন্যতম সদস্য শ্রী স্বপন দাস। আপনারা একটু করজোড়ে হাততালি দিয়ে তাদেরকে সম্বর্ধিত করবেন। এই মানুষগুলো নবব্যারাকপুরের সম্মানীয় ব্যক্তি। পুষ্পস্তবক তুলে দিলেন শ্রী স্বপন দাস, আমাদের সংগঠনের অন্যতম সদস্য। এবার আর একজন সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, বন্ধুবর জয়গোপাল ভট্টাচার্য। উনি ৭ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা।
জয়গোপাল ভট্টাচার্যকে বরণ করে নেবেন আমাদের সংগঠনের সম্পাদক সুদীপ রঞ্জন সরকার মহাশয়। সেই সুদীপ রঞ্জন সরকার মহাশয়, আপনি আমাদের 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্যকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলা সাহা মহাশয়া। আমি 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলা সাহা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা এরপর আমরা 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলা সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য অজয় ঘোষ। অজয় ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনি মঞ্চে আসবেন। দিদিকে বরণ করে নেব। নবাবপুরের 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলা সাহা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবাবপুর রেডক্রস সোসাইটির সম্পাদক অসিত ভট্টাচার্য মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী রানাজি বসু। আমরা প্রত্যেককেই বিশিষ্ট সমাজসেবী কৌশিক দত্তগুপ্তকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য উত্তম দেবরায়। কৌশিক দত্তগুপ্ত অন্যতম সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী তুহিনধরকে বরণ করে নেবেন আমাদের অন্যতম সদস্য দিব্যেন্দু বিশ্বাস। দিব্যেন্দু বিশ্বাসকে বলবো আপনি মঞ্চে আসবেন। দিব্যেন্দু বিশ্বাস, আপনি মঞ্চে আসবেন। আপনি তুহিনধরকে বরণ করে নেবেন। আমরা আমাদের বিশিষ্ট অতিথিদের এই বরণ পর্ব শেষ হওয়ার পরেই আপনাদের হাতে, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, এরপর বরণ করে নেব দেবপ্রসাদ সেন মহাশয়কে। দেবপ্রসাদ সেন মহাশয় বিবেকানন্দ পরিষদের অন্যতম সদস্য, বরণ করে নেবেন। দিলীপ শিকদারকে বলবো মঞ্চে আপনি আসবেন। আপনি বিবেকানন্দ পরিষদ নবাবপুরের এটা নামজাদা সংগঠন, সেই সংগঠনের অন্যতম সদস্য দেবপ্রসাদ সেন আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য দিলীপ শিকদার। এরপর আমরা বরণ করে নেব নবব্যাগপুর রেডক্রস সোসাইটির সম্পাদক অসিত ভট্টাচার্যকে। অসিত ভট্টাচার্যকে বরণ করে নেবে
মিন্টু সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর বিশিষ্ট সমাজসেবী রানাজি বসু মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য নান্টু দেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনি মঞ্চে আসবেন। আপনি বিশিষ্ট সমাজসেবী রানাজি বসু মহাশয়কে বরণ করে নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের এই সম্মানীয় ব্যক্তিদের বরণ পর্ব প্রায় শেষের পথে। এরপরে আমরা আমি আজকে আমাদের বরণ পর্ব প্রায় শেষের পথে। আমাদের সংগঠনের সভাপতি শ্রী বলাই ব্যানার্জিকে বরণ করে নেবেন। সুমন ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি মঞ্চে আসবেন। আমাদের সংগঠনের সভাপতি শ্রী বলাই ব্যানার্জিকে বরণ করে নেবেন। বলাই ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য কনিষ্ঠতম সুমন ঘোষ। বরণ পর্ব আমাদের শেষের পথে। এবার আমি আমাদের নবব্যারাকপুর যে সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তার মধ্যে সুমন দেকে বলবো তার কিছু মূল্যবান বক্তব্য বলবার জন্য। মঞ্চে উপস্থিত রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য, 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুন্তলাদি, আমাদের বিবেকানন্দ মিশনের অন্যতম দেবপ্রসাদ বাবু, আমাদের বলাই বাবু সহ আমাদের রানাজিদা, কৌশিক, তুহিন থেকে শুরু করে অসিদ্ধা সহ সর্বোপরি আপনারা সকলে আছেন। আমাদের বক্তব্য দিতে ভালো লাগছে না, ঠিক আমার মনে হয় 4:30 থেকে 5টার মধ্যে আপনারা সকলে এসে বসে আছেন। আজকে অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হলো, কারণ তাদের একটু তৈরি হওয়ার জন্য একটু টাইম লাগলো, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সর্বপ্রথম। কারণ আপনারা আছেন বলেই আজকে জগদ্ধাত্রী পুজোর মাতৃপ্রতিমা আমরা হয়তো পুজো করছি। সবথেকে বড় মাতৃপ্রতিমা হচ্ছে সামনে যারা বসে আছেন তারা। আপনাদের সম্মান করতে পারলে আমাদের মায়ের প্রতি প্রার্থনা আমাদের শেষ হবে। আমি ধন্যবাদ জানাবো ভোলাদাকে, প্রতি বছর এই অনুষ্ঠানটা গিয়ে সুন্দরভাবে করে। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ তার সঙ্গে সহযোগিতা করে। এই অঞ্চলের প্রত্যেকটি ব্যবসায়ীরা এই জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে তারা আনন্দ উপভোগ করে। সর্বোপরি প্রায় 500 মানুষকে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সামান্য প্রীতি উপহার, হয়তো আমাদের কাছে অনেক সামান্য, হয়তো অনেক যারা আমরা ভালো আছি, সুস্থ আছি, ভালো কাজবাজ করি তাদের কাছে সামান্য, কিন্তু যাদের হাতে তুলে দেবো তাদের কাছে অসামান্য। আমি শুধু এই মা বোনেদের বলতে চাই যে আপনারা এই পূর্বাঞ্চল অধিবাসী বিন্দুর প্রত্যেকটি সদস্যের সঙ্গে যেভাবে প্রতি বছর সহযোগিতা করেন, আজকেও প্রমাণ রাখলেন। 4টে থেকে বসে থেকে আজকে এখন প্রায় 8টা বাজে, এই অবধি বসে থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা শুধু এই নববারাকপুরবাসীর প্রত্যেককে বলবো যে আমরা সকলেই নববারাকপুরের নাগরিক। নববারাকপুরের উন্নয়ন, নববারাকপুরের মানুষের পাশে থাকা, নববারাকপুরের মানুষের সাথে থাকা, এটা আমাদের একজন নাগরিক এবং যুবক হিসাবে কর্তব্য। আমি বলবো একদল মানুষ যারা নববারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে, নববারাকপুরের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের থেকে সচেতন হন। আপনারা নববারাকপুরবাসী এবং আপনাদের সর্বোপরি পরিচয় আপনারা বাঙালি। আমার বাংলা, আমার ভাষা বাংলা। আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রেখে চলব। আমাদের জগদ্ধাত্রী পুজো হবে, আমাদের কালী পুজো হবে, আমাদের শারদীয় উৎসব হবে, আমাদের বড়দিন হবে, আমাদের ঈদ হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বাঙালির অংশগ্রহণ করব। আজকে সকলকে আরেকবার প্রণাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের এতটা সময় বসিয়ে রাখার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদের ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সন্তান সন্ততি নিয়ে, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। নমস্কার। নমস্কার।
পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দ প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে। আজকে তার শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 11 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী সুমন দে মহাশয়, উপস্থিত 14 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা শ্রীমতী আমাদের কুন্তলা সাহা মহাশয়া। মঞ্চে উপস্থিত আছেন এই সংগঠনের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় বলাই ব্যানার্জি মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব দেবব্রত সেন। উপস্থিত আছেন রেড ক্রসের আমাদের অসিত ভট্টাচার্য মহাশয় এবং রানাজিবাবু এখানে উপস্থিত আছেন এবং এখানে আমাদের কৌশিক এবং তুহিন আছেন। পাশাপাশি সঞ্চালক দাবুদা আছে, আমাদের অমিত আছে, আমাদের ভুজুদা আছে এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানের যিনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মানুষের জন্য ভাবেন সেই আমাদের ভোলাদা, সকলের প্রিয় এবং আমারও খুব কাছের মানুষ এবং আমি তাকে এক্সপেক্ট করি সে ভোলাদাও এখানে উপস্থিত আছেন। সর্বোপরি এখানে বসে আছেন আমার মাতুল্য মানুষেরা, তাদেরকে প্রণাম নিবেদন করি এবং এত অঞ্চলের ব্যবসায়ী, সুধী নাগরিকবৃন্দ, অটো চালক এবং রিক্সা ইউনিয়নের সকল সদস্যা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে 2-4 কথা বলছি। দেখুন, জগদ্ধাত্রী পুজো হয়ে গেল, দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ হয়েছে। মা জগদ্ধাত্রীর কাছে আমাদের একটাই প্রার্থনা, যাতে এত অঞ্চলের মানুষ, এত অঞ্চলের ব্যবসায়ী মানুষ সকলে যাতে সারা বছর সুখ শান্তিতে থাকতে পারে, তাদের সমৃদ্ধি হয়, তাদের বিকাশ হয়, তাদের সন্তান সন্ততি সুখে থাকতে পারে, সেই কামনাই আমরা মা জগদ্ধাত্রীর কাছে করব। এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য, যে সমস্ত মায়েরা এখানে বসে আছেন তাদের আশীর্বাদ পেলে তা মা জগদ্ধাত্রীর আশীর্বাদের পূর্ণতা লাভ করবে। তাই আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, যা অনেক সময় ধৈর্যচ্যুত করে বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে শীতবস্ত্র উপহার আছে সেই উপহারটি যদি আন্তরিকতার সাথে গ্রহণ করেন তাহলেই এই সংগঠন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তাই কথায় আছে, অপল হু গিভ অ্যান্ড রিসিভ দেয়ার ওয়াইজ দেয়ার মেজাই। যারা সকলের কাছে আন্তরিকতার সাথে গ্রহণ এবং আন্তরিকভাবে দেওয়া, এই আন্তরিকভাবে দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি আন্তরিকতা থাকে সেখান থেকেই কিন্তু অনেক কিছু লাভ করা যায়। তাই ঈশ্বর লাভ করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, প্রত্যেকের সাথে একটা মেলবন্ধন গড়ে তুলতে হবে। তাই আসুন আমরা আগামী দিনে এই প্রয়াসকে আরও ধন্যবাদ জানাই, এই সংগঠনের সাফল্য কামনা করি, যাতে এই সংগঠন আগামী দিনে মানুষের জন্য আরও অনেক কাজ করতে পারে। আমরা নওয়ারাবাসী হিসাবে সেই কামনা করি। আমরা পূর্বাঞ্চল ক্লাবের পাশে আছি, থাকবো। এই সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। 7 নম্বর ওয়ার্ডে পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য মহাশয়কে, এরপর আমাদের নবাবপুরের বিশিষ্ট সমাজসেবী তুহিন ধরকে আমি কিছু মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করবো, অল্প কিছু করছেন। এখানে আমাদের পৌরপিতা সুমন দা থেকে শুরু করে জয়গোপাল দা থেকে শুরু করে আমাদের কুন্তলা দি আছেন, কৌশিক দা সহ ভোলাদা এখানে রয়েছেন, অমিত দা রয়েছেন, সিনিয়র যারা মঞ্চের উপরে রয়েছেন এবং আপনারা যারা মঞ্চের সামনে রয়েছেন, আপনারাই আমি মনে করি আসল জগদ্ধাত্রী। কারণ একটা সংসারকে আপনারা ছোট থেকে বড় করেছেন, আপনারা সংসারকে ধারণ করেছেন এবং পরবর্তীকালে জগদ্ধাত্রীদের আপনারা তৈরি করেছেন। তাই আপনাদের সকলের চরণে কোটি কোটি নমস্কার প্রণাম জানিয়ে এটুকুই আমার বক্তব্য আজকে রাখবো এবং একটাই শেষ কথা বলবো, গ্রহণ যত করেছো আমায়, ঋণী তত করেছো। আর এই পূর্বাঞ্চল ক্লাবকে আপনারা প্রত্যেকবার যেভাবে ঋণী করেন, আপনাদের প্রত্যেককে আরো একবার প্রণাম, নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। তুহিন ধর, আমরা তার জন্য চিরকৃতজ্ঞ। আজ প্রায় 40 বছরের ওপর এই পরিবারটির সাথে আমি জড়িয়ে ছিলাম, আছি, থাকবো। তার কারণ এই যে সংগঠন, তার পিতা বলাইচন্দ্র দাস প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি সবসময় মানুষদের সাথে নিয়েই থাকতেন। তার ব্যবসা থাক আর না থাক, মানুষের উপকার করবার জন্যে তিনি সবসময় অগ্রণী হতেন এবং এগিয়ে যেতেন। তারই পুত্র ভোলা দাস, যে আজকে নববারাকপুরের এই যে বিতরণ অনুষ্ঠান আরম্ভ করেছে,
তাকেও আমি শুভেচ্ছা জানাই, দীর্ঘায়ু কামনা করি। পরিবারের সকলে সুখে থাকুন, ভালো থাকুন। আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্তরিকতার সাথে আমাদের এই ধন্যবাদ গ্রহণ করবেন। নমস্কার, প্রণাম। দেখে উঠবেন না, আমাদের সদস্যরা আপনাদের কাছে গিয়েই আপনাদের শীতবস্ত্র তুলে দিয়ে আসবে। আমাদের সাথে একটু সহযোগিতা করুন, প্রত্যেক বছর করেন। এবার আমি সমাজসেবী রানাজি বসুকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আপনি দু চার কথা বলবেন, তারপরেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, এটা আমারও একটু কেমন লাগছে। যাই হোক, এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই উপস্থিত থাকি, খুব ভালো লাগে। এটা একটা মহান কাজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই করছি। আপনি উঠে পড়ছেন কেন? আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য বরুণ দে। আমি বরুণ দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সুকাজল দাসকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম সদস্য বরুণ দে। বরণ করে নিলাম। আমি ছোট করে সুকাজল দাসকে কিছু মূল্যবান বক্তব্য। মাকে কেন্দ্র করে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো, আজকে আমরা সবাই ব্রতী হয়েছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে এটি একটি বৃহৎ পার্বণ। আমাদের নববারাকপুরের বুকে আমরা ছোট যখন ছিলাম, আরও যখন ছোট ছিলাম, তখন এর থেকে অনেক বেশি পুজো হতো। আমি ধন্যবাদ দেবো এই সংগঠনকে যে তারা এখনো পর্যন্ত তাদের পুজোটা ধরে রেখেছেন। তার জন্য আজকে এই পুজোকে কেন্দ্র করে কিছু মানুষের পাশে দাঁড়ানোর মতো সুযোগ আমরা পেয়েছি। আজকে যেখানে এত বিদ্বেষ, এত ধর্ম নিয়ে আলোচনা, এত ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এখনো পর্যন্ত মানুষের যে ধর্ম, আসল ধর্ম যেটা বারে বারে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের কোনো হিন্দু ধর্ম নেই, মানুষের কোনো মুসলিম ধর্ম নেই, খ্রিস্টান ধর্ম নেই, মানুষের ধর্ম মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বকে বজায় যে রাখতে পারে, সেই মনুষ্যত্বকে নিয়ে যে চলতে পারে, সেই আসল ধার্মিক। একটা ছোট গল্প আছে, আপনারা এখানে অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। 1898 সালে যখন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছিলেন, তখন তার সাথে ছিলেন ভগিনী নিবেদিতা। তিনি যখন কাশ্মীরের কাছাকাছি পৌঁছে গেছিলেন, তখন রাস্তায় একটি বাড়ির সামনে দেখলেন এক ভদ্রমহিলা তার একটি কন্যা সন্তানকে খাবার দিলেন, কন্যাকুমারীর ওই জায়গাটায়। কিছুক্ষণ পর ওই কন্যা সন্তানটি ওই খাবারটি অন্য একটি ছেলে, তার থেকে বয়সে ছোট, তাকে দিয়ে দিলেন এবং সেই বাচ্চাটি সেটা খেলো। ওই দৃশ্য দেখে স্বামী বিবেকানন্দ তিনি যে সাথে ছিলেন ভগিনী নিবেদিতা, তাকে বললেন যে ভগিনী নিবেদিতাকে বললেন, নিবেদিতা, আজকে মহা অষ্টমী, আমি আমার দুর্গা পেয়ে গেছি, আমি এই মেয়েটাকে পুজো করব, তুমি পুজোর সমস্ত ব্যবস্থা করো। তখন ব্রাহ্মণ পণ্ডিতেরা বললেন, অনেক মানুষরা বললেন যে এর পুজো আপনি দিতে পারবেন না, কারণ ওই মেয়েটি জাতে মুসলিম। তখন স্বামী বিবেকানন্দ বলল, আমি ওকেই পুজো দেব, আমি ওকে পুজো দেব। তার থেকে কন্যা পুজো রীতি ওই দিন থেকে চালু হলো। তাহলে স্বামী বিবেকানন্দ পুজো যাকে করলেন, তিনি একজন মুসলিম ধর্মের, যার কুমারী পুজো হলো। আর যিনি পুজোর জগৎযন্ত্র করলেন, তিনি খ্রিস্টান ধর্মের ভগিনী নিবেদিতা। এই ধর্মে যারা বিশ্বাসী তারা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর কিছু মানুষ
যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ এই নিয়ে ভাগাভাগি করবে তারা কোনোদিন সমাজের কোনো ভালো কাজে আসতে পারে না। তাই সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে এত মানুষের সমাগম, আপনারা সকলে ভালো থাকবেন। জগদ্ধাত্রী পুজো আমরা সকলে ভালো মতো পালন করব এবং আমরা সংগঠনকে, যারা সংগঠক আছেন তাদের আরেকবার আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। প্রথম উপহার তুলে দিলেন। এরপর আমি অনুরোধ করব জয়গোপাল ভট্টাচার্য মহাশয়কে। ধন্যবাদ। ঠিক আছে, জয়গোপাল ভট্টাচার্য শীত বস্ত্র তুলে দিচ্ছেন। আপনারা কেউ চেয়ার ছাড়বেন না, আমাদের সদস্যরা আপনাদের কাছে যাবে, কেননা আপনাদের জন্যই এই অনুষ্ঠান। শীত বস্ত্র উপহার আপনারা প্রত্যেকে দাঁড়ান, আমাদের সদস্যরা আপনাদের কাছে গিয়ে শীত বস্ত্র তুলে দেবে। আপনাদের কাছে অনুরোধ। যারা চেয়ারে বসে আছেন আপনারা প্রত্যেকে চেয়ারে বসে থাকুন, আমরা আপনাদের সামনে কাছে পৌঁছে যাব। আমাদের সদস্যরা মঞ্চে আসবেন। আপনারা যারা সামনে বসে আছেন তাদের আপনারা একটু চেয়ারে বসুন, আমাদের সদস্যরা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সমস্ত সদস্যদের অনুরোধ করব মঞ্চের কাছে আসার জন্য। সদস্যদের মঞ্চের সামনে যাওয়ার জন্য অনুরোধ করব। কিছু সদস্য মঞ্চের সামনে গিয়ে দাঁড়াবেন, কিছু সদস্য আপনি একটু পিছিয়ে আসুন, আপনার পিছনে চলে আসছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেকের হাতে শীত বস্ত্র আমরা তুলে দেব। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, যাতে আপনাদের শীতকালে শীতের হাত থেকে কিছুটা কষ্ট লাঘব হয়, তার জন্য আমাদের এই অনুষ্ঠান একটু সহযোগিতা করবেন। আপনারা জানেন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এবছরও করবেন, এই আশাকে দেখি আমার এই অনুষ্ঠান। আপনারা তো প্রত্যেক বছর আমাদের দিকে সহযোগিতা হয় পাইয়ে দেন। চেয়ার কেউ ছাড়বেন না, বারবার অনুরোধ করছি। আমাদের সদস্যরা আপনাদের একটু সহযোগিতা করবে। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পাবেন না। যারা চেয়ারে বসে আছেন প্রত্যেকেই বসে থাকুন, আপনারা প্রত্যেকেই পাবেন। যাদের কাছে স্লিপ আছে আপনারা প্রত্যেকেই পাবেন, কেউ ঠেলাঠেলি করবেন না, আপনারা চুপচাপ বসে থাকুন। আপনারা যাদের কাছে কুপন আছে বা স্লিপ আছে তারাই পাবেন, যাদের কাছে স্লিপ আছে তারাই পাবেন। যাদের হাতে স্লিপ আছে তারাই পাবেন। আমরা আমাদেরকেই আমরা স্লিপ দিয়েছি।
কেন পাবে সবাই তো পর থেকে নাম্বার গন্ডগোল হয়েছে চলে যাও না দাদা আজকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মানুষের মানব সেবা ভর্তি হয়েছে, কি বলবেন দাদা? আমার কিছু বলার নেই। আমি 16 বছর ধরে আমরা সবাই সংগঠনটার মধ্যে যুক্ত আছি। এই আমাদের পাড়ার যত লোক, যত আমাদের বন্ধু বান্ধব সংগঠনের সবাই ছেড়ে সহযোগিতা করে। এই সহযোগিতার জন্যই আজকে 1 থেকে 16 পৌঁছেছি। প্রথম বছর থেকে আজকে 16 বছর হয়েছে, এই জন্য বলছি। আর কি কি সামাজিক কর্মসূচি? আমাদের কালকে পুজো ছিল, আজকে আমাদের বস্ত্রদান, যেটা আমাদের মেন প্রধান উৎসব বস্ত্রদান। বস্ত্র উপহার আমরা এটা দিই প্রতি বছর বস্ত্র উপহার। তাতে প্রায় 850-900 অবধি হয়েছে। এখনো স্লিপ কিছু আসলে 1000-1100 আমরা দেবো। 900 মতন হয়ে গেছে আমাদের। এই পূর্বাঞ্চলের একটা বিশেষ আমরা প্রত্যেক বছর দেখি যে মহাভোগ। হ্যাঁ, মহাভোগ এটা আমাদের রোববার হবে মহাভোগ। আমাদের 6 থেকে 7000 লোক খায় এখানে মহাভোগ। দাদা মানব সেবার পাশাপাশি দেখা গেছে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে আপনারা পাশে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটার পরেই আমরা 7 দিনের মধ্যে আমাদের ঘোষপাড়ায় যে অনাথ আশ্রম আছে, হৃদয়পুরে যে আছে, ওই দুটো জায়গায় আমরা যাই, যে ওখানে অনাথ বাচ্চাদের হাতে আমরা বস্ত্র বা খাদ্য আমরা তুলে দিই। আপনার নাম? স্বপন দাস।